বন্দর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সংগ্রামী সভাপতি এনামুল হক স্বপন। উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের আয়োজক বন্দর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক, সদস্য সচিব সেলিম সহ বন্দর থানা এবং বন্দর উপজেলার ইউনিটের সকল নেতৃবৃন্দ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবার সবসময় দেশ ও জাতির জন্য কাজ করে গেছে। জিয়াউর রহমান যেই স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য উনি শহীদ হওয়ার পরে জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করেই খালেদা জিয়া এই দেশের পাশে সবসময় ছিল। উনি দীর্ঘ সময় এই দেশের কল্যাণের জন্য কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে দেশ বিরোধী কোনো কার্যকলাপে কোনো সময় আপোষ করেনি। আপনারা জানেন যে উনি মৃত্যুবরণ করছে। উনি মৃত্যুবরণ করার আগে হাসিনা সরকারের সময় উনি চরম নির্যাতনের শিকার হয়েছে। সেই নির্যাতনটা উনি না হইতে পারত যদি উনি আপোষ করত, যদি উনি শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সাথে সহমত থাকতো। ওনাকে এই 17 বছর উনি সংগ্রাম করছে একটাই কারণে, সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার করা, বাংলাদেশের মানুষের জনগণের ভোট যেন মানুষ দিতে পারে সেই ব্যবস্থা করা, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করছে। ঠিক সেই সময় আজকে যখন ফ্যাসিস্ট হাসিনা যখন পলায়ন হইল, দেখেন ভাগ্যর কি পরিহাস। ওনার অনেক স্বপ্ন ছিল তারেক রহমানকে দেশে আসবে, উনি দেখবে, কিন্তু উনি দেখতে পারে নাই। তো আমরা যখন বক্তব্য দিই তখন আমাদের আবেগে কান্না চলে আসে পরে। সেই 5ই আগস্টের পরে থেকে এখন পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে। আমাদের আগামীতে জাতীয় নির্বাচনের যেই তারিখ ঘোষণা হয়েছে 12ই ফেব্রুয়ারি, সেই 12ই ফেব্রুয়ারিতে জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করছে। আমরা বিগত সময়ে 3টি ভোট আমরা দিতে পারি নাই। আমরা কিন্তু আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা এখনো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারি নাই। আজকে বাংলাদেশে সেই পরিবেশটা তৈরি হচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ভোট দেওয়ার মতো পরিবেশ তৈরি হচ্ছে। তাই এবং আমাদের নেত্রী খালেদা জিয়ারও এটা একটা আশা স্বপ্ন ছিল যে উনি বাংলাদেশে এরকম একটা পরিবেশ তৈরি হোক। যেহেতু তার আশা স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে, আগামীতে যেরকম জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছে, জিয়াউর রহমানের পর খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছে, খালেদা জিয়ার পর আল্লাহর তরফের থেকে একটা নিয়ামত তারেক রহমান আমাদের দেশে এই মুহূর্তে আসছে। তো তার নেতৃত্বে আমরা আগামীতে বাংলাদেশের যে কটা আসনে, বিশেষ করে যেহেতু আমরা নারায়ণগঞ্জ মহানগর আওতায় এই বন্দর উপজেলা এবং বন্দর থানা এবং সদর মিলে যে নারায়ণগঞ্জ 5 আসন, এই 5 আসনে আবুল কালাম সাহেবকে মনোনীত করেছে। আবুল কালাম সাহেব একটি অত্যন্ত বিচক্ষণ একজন নেতা, ক্লিন ইমেজের নেতা, এবং সে একটা অভিজ্ঞ রাজনীতিবিদ। আপনি বাংলাদেশ যে অবস্থা, এখন বাংলাদেশের যে সংকটময় পরিস্থিতি পার করতেছে, এই মুহূর্তে বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার মতো অভিজ্ঞ লোক দরকার। সেই অভিজ্ঞ লোকই হচ্ছে এই মুহূর্তে বর্তমানে আবুল কালাম সাহেব। তাই আপনারা খালেদা জিয়ার যে স্বপ্ন,
যে ইচ্ছা দেখছে উনি বন্দর উপজেলার সর্বস্তর, শুধু কৃষক দল না। বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমার কথা একটাই, খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান সবার জন্য দোয়া করবেন। তারেক রহমানের জন্য দোয়া করবেন। তারেক রহমান আপনাদের নিয়ে যে পরিকল্পনা করছে, এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে পারে এবং আপনাদের পাশে থাকতে পারে। এই হচ্ছে আমার শেষ কথা। নারায়ণগঞ্জ মহানগর কৃষক দল জিন্দাবাদ। তারেক জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।